বলি তো আমরা, হ্যাঁ, যদিও আমি ব্যস্ত থাকি আমি তোমাকে সাহায্য করব। তুমি কি পারবা? তোমরা কি পারবা ইংরেজিতে বলতে? না, পারবে না, যদি এটা না জানো। হ্যাঁ, ভিডিওটা একটু দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। এই যে বলছি, যদিও আমি ব্যস্ত থাকি আমি তোমাকে সাহায্য করব, এই যে যদিও, যদিও এটাকে ইংরেজিতে বলে ইভেন ইফ। ইভেন ইফ, ইভেন ইফ প্লাস প্রথম ক্লজ প্লাস দ্বিতীয় ক্লজ। কি বোঝা যায়? বুঝতে পারো? ইভেন ইফ মানে কি যদিও, এটা একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো কি হচ্ছে দেখো, ইভেন ইফের পরে প্রথম ক্লজ কোনটা? যদিও আমি ব্যস্ত থাকি, ইভেন ইফ আই এম বিজি। তারপরে কি? আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, ফিউচার ইন্ডিপেন্ডেন্স। ওকে, সেন্টেন্স কমপ্লিট। মানে আসলে বাংলা বাক্য দেখলে আপাতত মনে হতে পারে তোমরা পারবে বা সহজ, কিন্তু অধিকাংশ এখানে ভুল করে। কারণ ওই যে যদিও এটার ইংরেজি কেটে না জানার কারণে, তো জানতে হবে এবং এই ক্লজ দুইটা পর পর বসবে। তো এখন আমার মনে হয় বুঝতে পেরেছো। তো এই যে যদিও থাকলে ইভেন ইফ ব্যবহার করবো। এখন যদি এভাবে বলি, যদিও তুমি ভুল করো আশা হারাবে না, যদিও তুমি ভুল করো আশা হারাবে না, তাহলে কি হবে দেখো, ইভেন ইফ ইউ মেক আ মিস্টেক ডোন্ট লুজ হোপ। ইভেন ইফ ইউ মেক আ মিস্টেক ডোন্ট লুজ হোপ, যদিও তুমি ভুল করো আশা হারাবে না। আচ্ছা, এভাবেও কিন্তু বলতে পারি। আর একটা উদাহরণ আমরা বলতে পারি, যদিও পথ কঠিন ফলাফল হবে অসাধারণ। যদিও পথ কঠিন ফলাফল হবে অসাধারণ। কি বলতে পারবে? কি পারবে বলতে? হ্যাঁ, এটা কমেন্টস বক্সে জানাবে। তো আজ এ পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাকে ফলো করতে পারো ঠিক এরকম ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।